নমস্কার, সৌম্যস লাইভে আপনাদের সকলকে স্বাগত। তো ২৭ বছর পর আবার ইতিহাস গড়ে কিন্তু সাউথ আফ্রিকা প্রথমবারের জন্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে তুলে নিল। এবং বলাই বাহুল্য, সাউথ আফ্রিকাকে লিড করেছে আজ অব্দি বহুত বড় বড় ক্যাপ্টেন, লাইক হার্শাল গিবস, লাইক গ্রেম স্মিথ, লাইক শন পোলাক, লাইক এভিডি ভিলিয়ার্স, লাইক ডিন এলগার। কিন্তু ট্রফিটা তুললো টেম্বা বাভুমা, যাকে হয়তো আমরা অনেকটাই আন্ডাররেট করি। ইন্ডিয়ান ফ্যান যারা আছে তারা হয়তো টেম্বা বাভুমাকে কখনোই একটা টপ ক্লাস ক্যাপ্টেন বা টপ ক্লাস ব্যাটার হিসাবে দেখেন না। বাট আজকের ডাব্লিউটিসি ফাইনালে কিন্তু লর্ডসের মাঠে টেম্বা বাভুমা অ্যাজ আ ক্যাপ্টেন, টেম্বা বাভুমা অ্যাজ আ ফিল্ডার, টেম্বা বাভুমা অ্যাজ আ ব্যাটসম্যান, তিনটে দিক থেকে কিন্তু টেম্বা বাভুমা নিজের প্রেজেন্সটাকে ডেফিনেটলি প্রুভ করেছে। আজকের কিন্তু বলতেই হয়, সাউথ আফ্রিকা যে ট্রফিটা তুললো তারা কিন্তু ডিজার্ভিং টিম হিসাবে ট্রফিটা তুলেছে। তারা অস্ট্রেলিয়াকে প্রায় ডিসমেন্টেল করে দিয়েছে ফাইনালে। কেন এত বড় বড় কথাগুলো বলছি, তার অনেকগুলো কারণ আছে। কারণ সাউথ আফ্রিকার এই ফাইনাল খেলাটাই সাউথ আফ্রিকা কিন্তু নিশ্চিত ছিল না। আমরা যদি মিড সাইকেলটাও দেখি, মানে 2025 থেকে 2023 থেকে 2025-এর যে সার্কেলটা, এর মাঝখানে ধরুন 2024-এর মিডিল অফ দ্য টাইম, এরম টাইমে আমরা কিন্তু কেউ এক্সপেক্টই করিনি যে সাউথ আফ্রিকা ফাইনালে উঠতেও পারে। কারণ আমাদের সবার মধ্যে একটা ধারণা ছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যেই হয়তো ফাইনালটা হবে, আর বাকি টিম অনেক দূরে ছিল, মানে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়াই কাছাকাছি ছিল। বাট তারপর আসে ইন্ডিয়ার ঘরের মাঠে নিউজিল্যান্ড, ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করে এবং ইন্ডিয়া গিয়ে অস্ট্রেলিয়াতে ভিজিটি হারে। সেখান থেকে একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রির মতো এন্ট্রি পেয়ে যায় কিন্তু সাউথ আফ্রিকা ডাব্লিউটিসির ফাইনাল। এবং সেই ফাইনালে যখন তারা এন্ট্রি পায়, তারা কিন্তু এখানে একদম কোনো জায়গা থেকে অস্ট্রেলিয়াকে ছাড়েনি। পুরোপুরি ভাবে তারা ডমিনেট করে এই ট্রফিটা জিতেছে আমি বলতে পারি। আমি যদি স্কোর কার্ডটা নিয়ে একটু আলোচনা করি, ডেফিনেটলি স্কোর কার্ড নিয়ে আলোচনা করতেই হয়। তার কারণ সাউথ আফ্রিকার যে ইনিংস, এটা কিন্তু এই যে ট্রফি মানে টস জিতে টেম্বা বাভুমা বোলিং এর সিদ্ধান্ত করে। তারপর কিন্তু তারা দুর্দান্ত বোলিং করে। প্রথমেই বলতে হয় রাবাডা আর মার্কো জ্যানসনের যে প্রথম স্পেলটা ছিল, প্রথম দিনের প্রথম স্পেল, খোয়াজাকে আউট করে দেয়। লাবুশেনকে দিয়ে ওপেন করায় অস্ট্রেলিয়া, বাট লাবুশেনও খেলতে পারে না, কিছুক্ষণ স্ট্রাগল করে আউট হয়ে যায়। মার্কো জনসন তাকে আউট করে দেয়। ক্যামেরন গ্রিনকে দিয়ে তারা 3 নম্বরে খেলায়। জানি না তাদের কি নতুন ধারণা হয়েছে যে একটা অলরাউন্ডারকে 3 নম্বরে খেলিয়ে নতুন ক্যালিস বানাবো বা ওয়াটসন বানাবো, হয়তো তাদের এরকম ধারণা হয়েছে। বাট তার জন্য সেই প্লেয়ারের মধ্যে পটেনশিয়ালও থাকতে হবে। ক্যামেরন গ্রিন কিন্তু আনপ্রুভড এখনো। গ্রিন আউট হয়ে যায়। স্টিভ স্মিথ, ডেফিনেটলি আমি লেজেন্ডস গ্রেটেস্ট অফ অল টাইম টেস্টে সবসময় বলি স্টিভ স্মিথ, কারণ স্টিভ স্মিথ এই ম্যাচেও তার ছাপ ছেড়েছিল। 112 বলে 66 রান করে। ট্র্যাভিস হেড হয়তো কিছুই করতে পারে না। ট্র্যাভিস হেড হয়তো মনে মনে ভাবছিল যে রোহিত শর্মা যদি অপোজিশন ক্যাপ্টেন হতো তাহলে হয়তো সে তার বেটার খেলাটা দিত। বিউ ওয়েবস্টারকে খেলানো হয়। বিউ ওয়েবস্টার ডেফিনেটলি খুব ভালো একটা ইনিংস খেলে। ফার্স্ট ইনিংসে 92 বলে 72 রান এবং অ্যালেক্স ক্যারি 23 করে। বাকি কেউ খেলতে পারে না। টেলেন্ডাররা একদম ধরাশায়ী হয়ে যায়। কামিন্স 1 রান, স্টার্ক 1 রান, লায়ন আর হেজেলউড জিরোতে। হেজেলউড অবশ্য নট আউট থাকে। বাট এরপর আসে সাউথ আফ্রিকার ফার্স্ট ইনিংস। সাউথ আফ্রিকার ফার্স্ট ইনিংসের খুবই বাজে প্যাথেটিক স্টার্ট হয়। মিচেল স্টার্ক একদম দাঁড়াতেই দিচ্ছিল, মিচেল স্টার্ক আর প্যাট কামিন্স। এবং সেই জায়গায় দাঁড়িয়ে টেম্বা বাভুমা একটা স্ট্রাগলিং ইনিংস খেলে, 84 বলে 36 রান, এবং ডেভিড বেডিংহাম 111 বলে 45 রান করে। বাকি কোনো ব্যাটসম্যান সাউথ আফ্রিকার কিন্তু রায়ান রিকলেন্টন 16 রান এবং ভেরিন বলে যে প্লেয়ারটা আছে উইকেট কিপার 39 বলে 13 রান করে। বাকি কোনো ব্যাটসম্যান ডবল ডিজিটের রান করে না। এবং সাউথ আফ্রিকা 138 রানে কিন্তু অল আউট হয়ে যায়। বলাই বাহুল্য, মিচেল স্টার্ক 2 উইকেট এবং প্যাট কামিন্স 6 উইকেট নেয় এর ফার্স্ট ইনিংসে। এবং অস্ট্রেলিয়া একটা ডমিনেটিং পজিশনে চলে আসে, তাদের কাছে একটা লিড চলে আসে, স্ট্রং লিড চলে আসে। বাট সেকেন্ড ইনিংস যখন শুরু হয়, কাগিসো রাবাডা পুরো আগুন বোলিং করছিল। একদিকে রাবাডা, একদিকে এমগিডি, পুরো আগুনের মতো বোলিং করে এবং অস্ট্রেলিয়াকে 73 রানে 7 উইকেট করে দেয়। বাট সেই জায়গা থেকে অ্যালেক্স ক্যারি আর মিচেল স্টার্ক একটা পার্টনারশিপ করে এবং মিচেল স্টার্কের যে 136 বলে 58 রানস এবং হেজেলউডের তার সাথে সাথ দেওয়া 53 বলে 17 রানের যে পার্টনারশিপটা তাদের লাস্ট উইকেটের জন্য হয়, এতে কিন্তু ডেফিনেটলি একটা বুস্ট পায় অস্ট্রেলিয়া। কারণ অস্ট্রেলিয়া যে টার্গেটটা সেট করে ফোর্থ ইনিংসের জন্য, সেটা হয়ে যায় 282 রান।
এবং এই যে টেলেন্ডারদের কন্ট্রিবিউশন, এটার জন্য কিন্তু অস্ট্রেলিয়া 282 রানের টার্গেট সেট করে এবং আমরা সকলেই ভেবে নিয়েছিলাম যে ফোর্থ ইনিংসে 282 রান লর্ডসের মাঠে যে পিচে বোলাররা এত ডমিনেট করেছে সেখানে হয়তো সাউথ আফ্রিকার কোনো চান্স নেই, কারণ ফোর্থ ইনিংস খেলবে। বাট এখানে আছে কাহিনী মে টুইস্ট, কারণ রোদ উঠে ইংল্যান্ডের মাঠে এবং হঠাৎ করে পিচগুলো ব্যাটিং ফ্রেন্ডলি হতে শুরু করে দেয়। এবং বলতেই হবে সাউথ আফ্রিকা যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নামে সেখানেও আর্লি উইকেট পড়ে, সেখানেও রায়ান রিকল্যান্ডন প্রথমে আউট হয়ে যায়। বাট মুল্ডার আর মাকরাম এই জায়গায় খেলাটাকে ধরে নেয় এবং মাকরামকে তো আমি তারিফ কোথায় করব আমি জানি না। 207 বলে 136 রান, 14টা চার, 65 স্ট্রাইক রেট এবং মাকরাম প্রায় একতরফা বানিয়ে দেয় খেলাটাকে। মাকরাম আউটই হয় না, মাকরাম যখন আউট হয় সাউথ আফ্রিকা কাপ জিতে গেছে, এরকম একটা পজিশনে মাকরাম আউট হয়, মানে মাকরাম একতরফা বানিয়ে দেয় খেলা। ওয়েন মুল্ডার ভালো খেলে, তারপরে সে টেম্বা বাবুমা 134 বলে 66 রান করে এবং মাকরাম 207 বলে 100। এই যে দুজনের পার্টনারশিপ ছিল, এই যে দুজনের পার্টনারশিপ অস্ট্রেলিয়াকে প্রায় এক কোণে ঠেলে দেয় এবং হেজেলউড, স্টার্ক এবং কামিন্স প্রথমবারের জন্য তারা হয়তো ফিয়ার অফ লস একটা মানে কি বলবো অনুভব করে মাঠের মাঝখানে। যখন বাবুমা আউট হয় ক্রিস্টেন স্টাবসও আউট হয়ে যায়, বাট যতক্ষণে বাবুমা স্টাবসের উইকেটটা পড়ে, মাকরামের উইকেটটা পড়ে, ততক্ষণে কিন্তু সাউথ আফ্রিকা কাপটা হাতে তুলে নিয়েছিল। যে একটুকুনি রয়ে গেছিল বাঁচাকুচা সেটাকে বেডিংহাম এবং ভেরিন দুজনে কমপ্লিট করে দেয়। সেকেন্ড ইনিংসে কিন্তু অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক 3 উইকেট নেয়, বাট বাকি কেউ কিন্তু সফল হতে পারে না। জস হেজেলউডও 19 ওভার বল করে মাত্র 1 উইকেট এবং প্যাট কামিন্সও 17 ওভার বল করে মাত্র 1 উইকেটই নিতে পারে এবং ইতিহাস সৃষ্টি করে দেয় সাউথ আফ্রিকা। বলাই বাহুল্য এইডেন মাকরাম, টেম্বা বাবুমা এরা কিন্তু খুবই আন্ডাররেটেড একটা প্লেয়ার, হয়তো সাউথ আফ্রিকা থেকে বিলং করে বলেই এদের নাম এতটা হয় না। বাট এইডেন মাকরাম কিন্তু আজকে নিজের ছাপ ছেড়ে গেছে। টেম্বা বাবুমাও অ্যাজ আ ক্যাপ্টেন, অ্যাজ আ ব্যাটার, অ্যাজ আ মানে কি বলবো ফিল্ডার, সব দিক থেকেই কিন্তু টেম্বা বাবুমা নিজের কন্ট্রিবিউশন দিয়েছে এই সাউথ আফ্রিকান টিমকে। এবং আরেকটা যার কথা না বললেই নয় সেটা হলো কাগিসো রাবাডা। হয়তো কাগিসো রাবাডাকে আমরা টপ লাইন বোলারদের মধ্যে কাউন্ট করি না, হয়তো তাকে আমরা স্টার্ক, হেজেলউড, প্যাট কামিন্স বা ইন্ডিয়ার জসপ্রীত বুমরা, নিউজিল্যান্ডের কিছু বড় বোলার আছে ট্রেন্ট বোল্ট, সাউথি, এদের লেভেলে হয়তো আমরা রাখি না। বাট কাগিসো রাবাডা কিন্তু অনেক বড় একজন প্লেয়ার, তার কারণ কাগিসো রাবাডা যে কন্ট্রিবিউশনটা করেছে এই ম্যাচটাতে আমি মনে করি সবার থেকে বেশি। কারণ সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়াকে যদি পরাস্ত করতে হতো ওরকমই একটা স্পেল দরকার ছিল, যেটা কিন্তু কাগিসো রাবাডা করে দেখিয়েছে ফার্স্ট এবং সেকেন্ড ইনিংস দুটোই। কাগিসো রাবাডা একটা ডেডলি বোলার, এটা আমরা সকলেই জানি, বাট আজ তার থেকে যে পারফরমেন্স আমরা পেয়েছি অবশ্যই সেটা কিন্তু তারিফ যোগ্য। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। সাউথ আফ্রিকার এই চ্যাম্পিয়ন হওয়ার যে গল্প সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কি মতামত সেটাও কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ ক্রিকেট রিলেটেড সমস্ত ভিডিওস এই চ্যানেলে কিন্তু আসতেই থাকে। এই বলে আমি ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।